সব খাবারের প্রতি দ্বিমত থাকলেও গরুর মাংসই একমাত্র খাবার যেটা আমার বাসায় কারো কোনো দ্বিমত নেই, সবাই খুবই পছন্দ করে খায়। আমিও এই রান্নাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত আমার এই কিচেনে। দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে, কত মজার একটা কালার হয়েছে। এখন আমি মূল রান্নায় চলে যাই। ফ্রিজ থেকে গরুর মাংস নামিয়ে নিয়েছি রান্না করব বলে। পেঁয়াজ কুচি কেটে অল্প একটু তেল দিয়ে প্যানে, তারপর দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটা। তারপর দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা পেঁয়াজের সাথে একটু ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচিগুলি ব্রাউন হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট সহ হলুদ, মরিচ, ধনিয়া আর লবণ দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে মশলাটা নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। অনবরত নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষানো যত ভালো হবে ততই মাংসটা খেতে মজা লাগবে। এখানে মশলাটা ভাজা ভাজা লাল লাল হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে ধুয়ে রাখা মাংসগুলি দিয়ে দিতে হবে। মশলা কষানোর সময় চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। অনবরত নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে যেন মশলাটা পুড়ে না যায়, তাহলে পুরো খাবারই নষ্ট হয়ে যাবে। মাংসটা এখন ঢেকে চুলার আঁচ কমিয়ে রেখে সিদ্ধ করে নিতে হবে। এখানে আমি মাংসের সাথেই অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম যাতে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। মাংসের কালার দেখেই বোঝা যাচ্ছে যে মাংস রান্নাটা শেষের দিকে। এ পর্যায়ে দিয়ে দিলাম জিরার গুঁড়া। এখানে আমি কালার জিরার গুঁড়াটাই দিয়ে থাকি মাংস রান্নায়। কিছু রসুন কোয়াও দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে এই জিনিসটি স্কিপ করতে পারেন। আদা রসুন পেস্ট দিয়ে যেহেতু রান্না করা হয়েছে, রান্না হয়ে গেছে, এখন খাওয়ার জন্য বেড়ে নিচ্ছি। রান্নাটা দেখতে একটু লাল লাল ঝালঝালি হয়েছে আর কালারটাও একটা মজার একটা কালার এসেছে। আমার বাসায় এরকম স্পাইসি মাংসই খেতে পছন্দ করে বেশি। সবাই ভালো থাকবেন, আবার কথা হবে। আল্লাহ হাফেজ।